নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। রাশিচক্রের চতুর্থ এবং আমাদের অন্যতম প্রিয় রাশি হল কর্কট। চাপা স্বভাবের, কল্পনাপ্রবণ ও কর্মঠ হন এনারা। পুরনো রীতিনীতি এদের পছন্দ। প্রখর স্মৃতিশক্তির উত্তরাধিকারী হন এনারা। আপনারা পরনির্ভরতা পছন্দ করেন না। আত্মনির্ভরশীল হওয়ার অদম্য ইচ্ছা আপনাদের মধ্যে রয়েছে। এমনই আপনাদের ব্যক্তিত্ব। আজকের ভিডিওটিতে আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী অক্টোবর মাসটি কেমন কাটতে চলেছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার সাথে ভিডিও শেষে থাকবে কিছু প্রতিকার, যা আপনাদের ভবিষ্যৎকে আরও সুন্দর করে তুলতে আপনাদেরকে সাহায্য করবে। তার আগে আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী অক্টোবর মাসের গ্রহের সন্নিবেশটি একবার চোখ বুলিয়ে নিই। কর্কট রাশির সাপেক্ষে আগামী অক্টোবর মাসে রবি, বুধ ও কেতু আপনাদের তৃতীয় ঘরে গোচর করছেন। শুক্র আপনাদের চতুর্থ ঘরে সক্ষেত্রস্থ অবস্থায় মালব্য যোগ সৃষ্টি করছেন। শনি আপনাদের অষ্টম ঘরে বক্রী অবস্থায় গোচর করছেন। রাহু আপনাদের নবম ঘরে গোচর করছেন। দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ঘরে গোচর করছেন এবং মঙ্গল আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশ ঘরে গোচর করছেন। 10ই অক্টোবর থেকে বুধ তুলা রাশিতে গোচর করবেন। 10ই অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে বক্রী হবেন। 12ই অক্টোবর থেকে শুক্র বৃশ্চিক রাশিতে গোচর শুরু করবেন। 16ই অক্টোবর থেকে রবি তুলা রাশিতে নিচস্থ অবস্থায় গোচর শুরু করবেন। 18ই অক্টোবর থেকে মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর শুরু করবেন। 29শে অক্টোবর থেকে বুধ বৃশ্চিক রাশিতে গোচর শুরু করবেন। এবার আমরা দেখে নিই আগামী অক্টোবর মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে কি ফলাফল নিয়ে আসতে চলেছে। কর্কট রাশির সাপেক্ষে আপনাদের দশম ঘরের অধিপতি মঙ্গল মাসের শুরুতে দ্বাদশ ঘরে গোচর করবেন, যার ফলে কর্মসংক্রান্ত কাজে আপনারা প্রচণ্ড ব্যস্ত থাকবেন। এই সময় আপনাদের কাজের ক্ষেত্রে এক শহর থেকে অন্য শহরে বা এক রাজ্য থেকে অন্য রাজ্যে বা এক দেশ থেকে অন্য দেশে যেতে হতে পারে। কিন্তু এই ব্যস্ততা, এই তাড়াহুড়ো আপনাকে ভবিষ্যতের জন্য ভালো পুরস্কার এনে দেবে। কর্মক্ষেত্রে এই সময় কিছু মুখোশ পরা বন্ধুবান্ধব বা কলিগ থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। এই সমস্ত লোকেদের থেকে দূরে থাকবেন, তার জায়গায় নিজের কর্মে আরও বেশি করে মনোসংযোগ করবেন। 10 অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি বক্রগতি ধারণ করবেন, যার ফলে আপনাদের কর্মক্ষেত্রে আরও উন্নতি আপনারা দেখতে পাবেন এবং আপনারা কর্মের জায়গায় সর্বাগ্রে উঠে আসবেন। এই সময় আপনাদের কর্মে পদোন্নতিরও সম্ভাবনা রয়েছে। তবে এই কথা মাথায় রাখবেন যে আপনাদের ধাইয়া চলছে, অর্থাৎ অষ্টমে শনি মহারাজ গোচর করছেন এবং দশম ঘরে রাহু মহারাজ গোচর করছেন। তাই কর্মক্ষেত্রে হঠাৎ কিছু চ্যালেঞ্জ আপনাদের সামনে আসবে, কিন্তু আপনারা সেগুলি সহজেই দক্ষতার সাথে মোকাবিলা করতে সফল হবেন। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জীবনে কিন্তু প্রচুর চ্যালেঞ্জ আসতে চলেছে। এই সময় ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার থেকে আপনারা দূরে থাকুন, না হলে সেটা হিতে বিপরীত হতে পারে। তবে অতীতে আপনারা এমন কোনো সিদ্ধান্ত যদি নিয়ে থাকেন, তার পুরস্কার আপনারা এই সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা যুক্ত রয়েছেন, তাদের মাসের প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধটি বেশি অনুকূল বলে মনে হচ্ছে। অর্থনৈতিক দিক থেকে আগামী অক্টোবর মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। অষ্টম ঘরে শনি মহারাজের অবস্থান আপনাদেরকে ব্যয় কিছুতেই কমাতে দেবে না, কিন্তু দেবগুরু বৃহস্পতির একাদশ অবস্থান আপনাকে আবার সমানভাবে আয়ও বৃদ্ধি করিয়ে যাবেন। তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতি 10ই অক্টোবর থেকে যখন বক্রী অবস্থায় চলে যাবেন, তখন থেকে আপনাদের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে এবং আপনারা একটি সুদৃঢ় আর্থিক ভিত নিজের জন্য তৈরি করতে সফল হবেন। মাসের দ্বিতীয়ার্ধে যখন বুধ ও রবি আপনাদের চতুর্থ গৃহে এবং শুক্র আপনাদের পঞ্চম গৃহে প্রবেশ করে যাবেন, তখন থেকে আপনাদের আয় বৃদ্ধি আরও দ্বিগুণ পরিমাণে হতে দেখা যাচ্ছে। অর্থাৎ অক্টোবর মাসটি এগোনোর সাথে সাথে আপনাদের ব্যয় ধীরে ধীরে হ্রাস পাবে এবং আপনাদের আয় বৃদ্ধি পাবে, যা আপনাদের আর্থিক অবস্থার উন্নতি করতে আপনাদের বিশেষভাবে সহায়তা করবে। স্বাস্থ্যের দিক থেকে আগামী অক্টোবর মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবুও আপনাদেরকে কিছু সমস্যার যত্ন নিতে হবে। শনি মহারাজ আপনাদের অষ্টম ঘরে গোচর করছেন, তার কারণে কোনো বড় রোগ হওয়ার আশঙ্কা আপনাদের জীবনে থাকবেই।
এই পরিস্থিতি এড়াতে আপনাদেরকে স্বাস্থ্য সমস্যাগুলিকে উপেক্ষা করা থেকে এড়াতে হবে। ছোটোখাটো সমস্যার দিকে মন দিন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন, যাতে বড় কোনো সমস্যা তৈরি না হয়। মাসের শুরুতে রবি, বুধ ও কেতু আপনাদের তৃতীয় ঘরে গোচর করবেন এবং দেবগুরু বৃহস্পতি তাদের ওপর দৃষ্টি থাকবে। মঙ্গল মহারাজেরও দৃষ্টি এর ওপর থাকবে। তার ফলে কাঁধে, ঘাড়ে ইত্যাদি জায়গায় ব্যথা আপনাদের অনুভব হতে পারে। তার সাথে সাথে কানে বা গলায়ও কোনো সংক্রমণ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। এই সমস্ত ছোটোখাটো সমস্যাগুলিকে অবহেলা করবেন না, আপনার স্বাস্থ্যের প্রতি নজর রাখুন। মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি ও বুধ আপনাদের তৃতীয় ঘর থেকে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের এই সমস্যাগুলি ধীরে ধীরে হ্রাস পেতে অনুভব করবেন এবং আপনাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের জন্য আগামী অক্টোবর মাসটি খুবই অনুকূল যেতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি একাদশ ঘরে গোচর করছেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে পড়ছে, যার কারণে আপনাদের প্রেম জীবনে বৃদ্ধি ঘটবে। আপনারা একে অপরকে বিশ্বাস করবেন এবং একে অপরের প্রতি দায়বদ্ধও থাকবেন। তার সাথে সাথে আপনারা আপনাদের সম্পর্কের জন্য সমান সময় দিতেও সক্ষম হবেন। এমনকি এই সময় আপনারা যদি আপনাদের এই প্রেমের জীবনকে বিবাহে পরিণত করতে চান, তার যোগও তৈরি হয়েছে। 12ই অক্টোবর থেকে যখন শুক্র আপনাদের পঞ্চম ঘরে গোচর করে যাবেন, তখন আপনারা আপনাদের প্রেমিক বা প্রেমিকাকে বিবাহের প্রস্তাব দিতে পারেন। সেটা সহজেই গ্রহণযোগ্য হবে এবং আপনারা তাদের সাথে এই সময় কোনো গেট টুগেদার বা কোনো আনন্দদায়ক স্থানে ভ্রমণেও যেতে পারেন। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা বিবাহিত, তাদের দাম্পত্য জীবন কিন্তু খুব একটা সুখের হবে না। মাসের শুরুতেই মঙ্গল আপনাদের দ্বাদশ ঘরে গোচর করছেন, তার সাথে আপনাদের সপ্তম ঘরের অধিপতি শনি অষ্টম ঘরে গোচর করছেন। এর ফলে আপনাদের বিবাহিত জীবনে বিভিন্ন কারণে অশান্তি লেগেই থাকবে। তবে দেবগুরু বৃহস্পতির একাদশ স্থানে গোচর এবং তার নবম দৃষ্টি আপনাদের সপ্তম গৃহে থাকার জন্য সমস্যা খুব একটা বাড়বে না। ধীরে ধীরে সব সমস্যাই সমাধান হয়ে যাবে। তবুও আপনারা এই সময় কটু কথা বলা থেকে নিজেকে বিরত রাখবেন এবং নিজের শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে ভালো জায়গায় রাখতে চেষ্টা করবেন। কোনো রকম বাক বিতণ্ডা, ঝগড়াঝাটিতে জড়াবেন না। পরিবারের দৃষ্টিকোণ থেকে আগামী অক্টোবর মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের বেশ ভালোই কাটতে চলেছে। আপনাদের চতুর্থ গৃহের অধিপতি শুক্র সক্ষেত্রস্থ অবস্থায় মাসের প্রথমার্ধে তুলা রাশিতে গোচর করবেন এবং মালব্য যোগের সৃষ্টি করবেন। আপনাদের পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। তবে দ্বিতীয় গৃহে শনি মহারাজের দৃষ্টি থাকার জন্য টুকটাক কিছু সমস্যা তৈরি হতে পারে, তবে সেটি বেশি দিন কার্যকর হবে না। কেবল আপনাদের পরিবারের যারা বয়স্ক সদস্য আছে, তাদের শরীরের দিকে বিশেষ নজর দিতে হবে। মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি ও বুধ আপনাদের চতুর্থ গৃহে গোচর করবে এবং শুক্র আপনাদের পঞ্চম ঘরে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের পরিবারে সুখ শান্তি কয়েক গুণ বেড়ে যাবে এবং আপনাদের পরিবারে আপনাকে নিয়ে গর্ববোধ সৃষ্টি হবে এবং একটি নতুন জায়গা আপনারা তৈরি করে নিতেও সফল হবেন। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি উন্নত হবে এবং পারিবারিক পরিবেশ অনুকূল হয়ে উঠবে এবং পরিবারের সদস্যদের মধ্যে চলমান উত্তেজনা হ্রাস পাবে। আপনাদের যদি কোনো ভাই বোন থাকে, তাহলে মাসের প্রথমার্ধে আপনাদের তাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। মাসের দ্বিতীয়ার্ধে তাদের শরীর স্বাস্থ্য ধীরে ধীরে উন্নতি লাভ করবে এবং আপনাদের সাথে একটি সুসম্পর্ক তারা বজায় রাখবে। প্রতিকার স্বরূপ আপনারা রাশির বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। তার সাথে সাথে রাশি অধিপতি চন্দ্রদেবেরও বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। এর সাথে আপনারা যদি প্রতিদিন বজরং বাণ পাঠ করতে পারেন, তাহলে আপনাদের জন্য খুবই মঙ্গলময় হবে। প্রত্যেক মঙ্গলবার বজরংবলীর পূজা করবেন এবং বজরংবলীকে ছোলা, তার সাথে লাড্ডু নিবেদন করবেন। পকেটে আপনারা যদি হলুদ রুমাল রাখতে পারেন, তাহলে আপনাদের জন্য সেটা বিশেষ কার্যকরী হবে এবং কোনো মন্দিরে গিয়ে শিবের মাথায় রুদ্রাভিষেক করবেন বা দুধ ও গঙ্গাজল মিশিয়ে শিবের মাথায় ঢালবেন। যদি সেটা সম্ভব না হয়, আপনারা সেটা বাড়িতেও করতে পারেন। আশা করছি কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী অক্টোবর মাসটি খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।